আপনি বেয়ার বেদ বেড়াইতেন গেছেন কার ভাই না সকলে কথা না করলে ওয়াজ হইতো না তখন আপনার কি করতেছেন আপনারা বই বইয়া ওই কই গেছে রে বেড়াইতো কই গেছে বেয়ার ভাই বেয়ার ভাই বেড়াইতে গেছে আপনি ফলা বিয়া করাইছেন হেবারার মাই আপনি বিয়া করাইছেন তাইলে আপনি বেয়ার ভাই গেলে যেমন তেমন একটা মুরগা ফানানি ওরা কথা না মুরগা তরকারি ফানানি গুস্ত তরকারি ফানানি আপনি যেই বেড়ার মাইয়া বিয়া করে একটা দুরন্দর চালাক বাটফারের হেডকোয়ার্টার আপনি গেলে এতে কিতা করে বেয়ার আইসেন জহ ফেটে পুতো খিদা যা আছে খাইয়ালাম বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আনছে এটা বেয়াইরে খাওয়াই দিছে এবার ফাইসি ফিসি করে খাইয়া বাইদ গেছে এবার আর বউ ওই ফলার মায় আবার দুনিয়ার চালাক ফলার মায় কয় বেয়াই বেদ গেলে তো তাড়াতাড়ি আইয়া ফেললে কয় বেয়াই দি রেডিমেড যা আছে কইলো খাইয়ালাইতাম কয় কি দিয়া খাওয়াইছে কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া এরপরে গিয়া বাইগুন দিয়া ইয়া দিয়া কারি এটি খেতেন আপনি বেয়ার বেদ গেছে আর আপনি রাজি হয়েছেন কি হতে আপনি আমার ঘরও কিতা হইলেন ঠেলার লোকে কইয়া লাইছে আর কি কই কথাটা কিতা কইলে কয় না কইছি আপনি এটা একটা কারবার করছে বেয়াই আপনার মুরগা খাওয়াইবো আপনি রেডিমেড খাইয়া ইয়া করছেন কি হতে বেডি একটা বুদ্ধি দিয়া দিছে এক সপ্তাহ পরে আবার বেয়ার বেদ গেছে বেয়ার বেদ গেছে পরে হেবারায় কইতে আছে যা আছে রেডিমেড খাইয়ালাম এটা তো ফুরান ডাক্তারি এবারও তো বুঝা লাইছে আরবার রাজ্য মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া বেয়াই এবার আস্তে করে চুপ করে সেটা কইতে আছে বেয়াই আমার এলো এত টেনশন করেন না আইটার সময় বাজারও নাস্তা টাস্তা খাইয়াইছি লুঙ্গিটা যেন গোসল করি বেআইন যখন মুরগাটা জব করতো আমি 2 দিন থাহনের নিয়তে আইছি গজল কইছে 250 আমার একবার কই হুজুর ওই যে হুজুরটা আমি কহ কি তৈছে কই হুজুরটা সাংঘাতিক বড় হুজুর আমি ওই কেমনে জানেন কয় 250 গজল মুখস্থ এর লেগে বলে সাংঘাতিক হুজুর হয়তো 250 গজল মুখস্থ পারে আমি ওই কোরআনের আয়াত মুখস্থ কয়টা কইটা তো শিখেছি না আমি হাদিস কইটা তো কাছেও যায় না বেড়া খালি গজল আর গজল আর আমরা দেশ এইটা হুননের লেগিয়া আহারে মুসলমান রে রুচি নষ্ট হয়ে গেছে কথা রুচি নষ্ট হয়ে গেছে না ঠিক কিনা কও ওই যে অনেকদিন ধরে যে তে চিনি খায় আর কয়টি তিতা লাগে চিনি তিতা না তার জিব্বা তিতা ঠিক কিনা কও আর আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে ওখান গান ভাল লাগে গজল ভাল লাগে ওয়াজ আমরার ভাল লাগে না কোরআন হাদিসের কথা ভাল লাগে না কোরআন হাদিসের কথা হইলে রাজনীতি হয়ে যায় কোরআনের কথা বলতে গিয়ে যদি রাজনীতি হয় এই রাজনীতি আমরা করেই যাব মৃত্যু পর্যন্ত ঠিক কিনা বলো অনেক তামাশা করছে এই বাংলাদেশও মেম্বার থেকে ইমামগুলোকে নামিয়ে দিয়েছ হক কথা বলার কারণে মেম্বারগুলোতে তোমরা ইমামকে নামিয়ে দিয়েছ শুক্রবারে ইমাম সাহেব নামাজ পড়াই গেছে এবার বিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে সভাপতি খায় সভাপতি ফোন দিয়া জানাইছে ও ইমাম সাহেব আপনার আগামী শুক্রবারে আওয়ানের দরকার নাই আমরা অন্য ইমাম চাই আলাইছি বেড়ায় বেতন পাইলে চিন্তা করছে 5 কেজি চাউল কিনবো সুইটার লেগে হাফ প্যান্ট কিনবো বউয়ের লেগে শাড়ি কিনবো এবার আর লুঙ্গিটাও সিরা একটা লুঙ্গি কিনবো এই টাইমে খবর গেছে এবার আর চাকরি নাই এবার আহা কইছিল এই আহাটা আল্লাহ সহ্য করছে না ঠিক কিনা কও এই কারবার আমরা দেশে করে না কি করে না কোরআনের কথা বলতে গেলে ইমামের চাকরি চলে যায় আপনারা কি কথা শুনতে পাচ্ছেন আমার যখন যেটা প্রশ্ন করি আওয়াজ কারে কই লইয়া পড়বেন আওয়াজ লইয়া বইয়া রয়েছেন কীর্তন না কারে কয় আওয়াজ দেহা মারহাবা কন জোরে কন এখন ইমাম সাহেব মসজিদের চাকরি চলে গেছে সুদের বিরুদ্ধে ওয়াজের কারণে আলেম কোরআনের কথা বলতেছে মঞ্চ থেকে মাইকটা কেড়ে নিয়ে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে ঠিক কিনা বলো এই কারবার বাংলাদেশে হয়েছে নাকি হয় নাই আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে আর আবেলের সামনে মাইক টান দিয়ে নেবা এই কলজের দুঃসাহস দেখাইও না বাধা আসবে তো লড়াই হবে ঠিক কিনা বলো অনেক তামাশা হয়েছে মনে যেন তারা মাহের বাড়ি আর আমরা মামুরা বাইক বেড়াইতাম আইছি খাট আসের দল হয় না ঠিক কিনা কও আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন নোয়াখালীর হুজুর কি খালি তোমার কথা কেনা কি খালি শুনোস না তোরা তো কথা কস না কেন কি খালি নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো তো হুজুরে কইছে ও নফল লইয়া তো ভাড়াভাড়ি করেন না
ফরজটি ঠিক রাখেন, নফল ফাললে কইয়েন, না ফাললেও গোনা নাই, ফললে সোয়াব আছে। এমনি হুজুরে বুঝাইয়া বুঝাইয়া কইতে আছে। এর ভিতরে দিয়ে একজনে কয়, হুজুর জীবনে তো অনেক নফল কইরালাই না, তো এদিকে বাদ গেল নাকি, এদিকে কোনো কামও লাগতো না? কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, জানাই দিলে নফলটি বাড়াইয়া কয়টা ফরজ বানাই লইতাম। হুজুরে কয়, জীবনে তো এত বছর ওয়াজ করি, এই প্রশ্ন তো কেউ করছে না, এটা কী তারে জিগাইলোতে? হুজুরে আসিল নোয়াখালী, তারার আবার বুদ্ধিবালা, এবারে ধুম ধরে বইয়া রয়েছে। কতক্ষণ পরে কই, কি তানা জিজ্ঞেসলেন? কই, হুজুর জিজ্ঞেসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে আইস দিয়া কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। 1 কোটি, কয় কোটি? 1 কোটি। 1 কোটি সুপারি গাছ মিলাইলে ও সুন্দর মানুষ মুশতাক ফৈজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আরে ফরজ তো হনে না সুন্দর, আরে নফল তো হনে না সুন্দর যখন লগে ফরজ থাকে, ঠিক কিনা? নফলটা সুন্দর কোন সময়? আচ্ছা, ও আরো সহজ করে কই, হ্যাঁ, আপনার ফরনো লুঙ্গি আছে, গাও একটা পাঞ্জাবি আছে, মাথাতে একটা টুপি আছে, এরপরে না ফাগড়িটা সুন্দর লাগে। আচ্ছা মনে করেন আপনার ফরনো লুঙ্গি নেই, এই টাইমে ফাগড়িটা কিরকম লাগে? বুঝে ধরলে কইবেন, না হইলে না কইবে। কি ভাল লাগে না খারাপ লাগে? তারিখে মেশে ভালো কয় না পাগল কয়? আরে শীতরা বাড়লে তার ফাগলামিটা শুরু হয় রে, শীতরা বাড়লে তার ফাগলামিটা শুরু হয়। আরে তে হয়ে গেছে, আরে ওই নাগাইশের হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, তে সারত করে লুঙ্গিটা টান দিয়া খুললা মাথাত ফাগড়ি বেঁধে হাঁটতে আছে, যন্ত্রপাতি দেখাইয়া। ভাই ও সুন্নতরা তো তহনে না সুন্দর, পরেরও যখন লুঙ্গি থাকে, গায়ে যখন পাঞ্জাবি থাকে, মাথায় যখন টুপি থাকে, তখন তোমার ওই পাগড়িটা সুন্দর দেখতে, বড়ই চমৎকার। কিন্তু লুঙ্গি খুললা না, তোমার যদি ভাত আর সালাদ দেয়, তোমার কাছে এত ভালো লাগবে না। সালাদ দিয়ে কি মেশে ভাত খায়? সালাদ খায় মেশে গুস্তের লগে। সালাদরা হইল মজা, গুস্ত দিলে ভাত দিলে লগে সালাদরা লেবুর সিফাও। তারে যদি কয় নেন লেবুটা বাড়াই দিছি, বাড়াইয়া খান, এত তরকারি কো ইয়ার বাড়াগিরি তরকারির খবর নাই, লেবু দিছি কি দিতে? হুজুর রে যা পাইছ দেখলে টিটকারি মারে, হুজুর দেখলে টিটকারি মারে। কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তোর দরকার কি? তুই তো হগিন্নি বেড়ি রে বিখ্যাত চা, তুই হুজুরের খবর লস কীর্তি। হুজুরের শরীরে একটু মোড়া, তে দেখলে হুজুরে টিটকারি হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরে দরজা দিয়ে ঢুকবো না হলে টিন কেটে উঠে দিয়ে দুপুরেই পড়বো, তোর সমস্যা কী তা? হুজুর দেখলেই মস্কারা কর্তা মনে কয়, হুজুর দেখলেই টিটকারি মারতা মনে কয়, হুজুর দেখলেই জেলখানায় নিতে মন্ডায় কয়, হুজুরকে দেখলে অ্যারেস্ট করতা মন্ডায় কয়। যেই বাংলাদেশে 92 জন লোক মুসলমানের দেশে জেলখানায় দেখার কথা ছিল, ওই চুর বদমাইশার গুন্ডারা আজকে সেই জেলখানাগুলো ভরে গিয়েছিল আমার আলেম ওলামা দিয়া, ঠিক কিনা কয়? তামাশার একটা শেষ আছে বেড়া, এত বাদ কি দুধ দিয়া খাইনি, মনটা যা ধরে তাই কর। তাইলে আল্লাহ বলছেন কোরআন শরীফে সূরা শূরা 13 নম্বর আয়াত, আল্লাহ কানা কাইমুদ্দিন, যেই শব্দের মাধ্যমে নামাজ ফরজ হয়েছে, যেই শব্দের মাধ্যমে আমাদের এই সামনে নামাজ এসেছে, এই শব্দ দিয়ে আল্লাহ বলছে আনা কাইমুদ্দিন, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? তোমরা নামাজ কায়েম করো, তোমরা দিন কায়েম করো। এখন দিন কায়েম কারে কয়? নামাজ তো বুঝছি, নামাজটা বুঝছি, ও দিনটা কিটা? কয় দিনটার নাম হলো ইসলাম। আহা, কই ইসলামটা কি? কই ইসলামটা হলো, খেয়াল করেন, শিখন কথা খুব মনোযোগ, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, বাহের লগে ফুতের সম্পর্ক, মার লগে জিয়ের সম্পর্ক, ইমামের লগে মুসল্লির সম্পর্ক, ফির সাহেবের লগে মুরিদের সম্পর্ক, সর্দারের লগে
সমাজের মানুষের সম্পর্ক, মেম্বরের লগে ভোটারের সম্পর্ক, চেয়ারম্যানের লগে ভোটারের সম্পর্ক, মন্ত্রী এমপি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে শুরু করে একেবারে চৌকিদার পর্যন্ত, টপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত সকল জায়গায় সকল পর্যায়ে, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল জিন্দেগিটার ভিতরে আল্লাহর দেয়া বিধান, নবীর তরিকা কায়েম করা, এটারে কয় দিন কায়েম করা। ঠিক কিনা? কথা কি বোঝা গেছে? টয়লেটে কেমনে যাব এই ব্যাপারে নবীজির কথা আছে নাকি নাই? সাংঘাতিক বেয়াদব ছেলেটা, সাংঘাতিক বেয়াদব। বেয়াদবের একটা মাত্রা আছে, তুমি মাত্রা ছাড়াইয়া ফাড়ি লাইল ফাড়ি গেছে গাতে, তেমনি রেকর্ড করবে। হাজার হাজার ওয়াজ বেড়া ইউটিউবের ভিতরে, তুই একটা মোবাইল আছে দেখাইতেছ তাহলে বইয়া বইয়া, তো একটা মোবাইল ওলা হয়েছে। আমিন কর, জুড়ে কর। ওয়াজের অভাব আছে ইউটিউবে, তুই কি এত বছর বাঁচবি নিজে? তুই ওয়াজ ঢুক করিস এটার ভিতরে। সবাই কর মার হাবা। তাইলে এবার আমরা আসল কথায় চলে আসছি। তাইলে এই দিন কায়েম করা এটা কি নফল না ফরজ? আমরা সমস্যা কিন্তু বুঝছেননি, আমরা রইল নফল লইয়া ফাড়াফাড়ি, ফরজের কাছেও আমরা নাই। এবার ফাগড়ি ফিন্দা আড়ে সকলে আল্লাহর অলি রে, ফাগড়ি মাথার দিয়ে আটতে আছে আল্লাহর অলি। এবার সবসময় টুফি খুলে না, কয় আল্লাহর অলি। এবারে সুন্দর করে দাড়ি রাখছে, কয় আল্লাহর অলি। এবারে কথায় কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়, কয় আল্লাহর অলি। এবারে আশার নামাজ, এই আসরের নামাজ পড়তে গেলে একবারে আশা ফইরা বাজ যায়, কয় আল্লাহর অলি। আমি অবশ্যই এগুলো আল্লাহর অলির লক্ষণ, কিন্তু এগুলো নফল লক্ষণ, ফরজ লক্ষণ তোমার ভিতরে আব্বা নাই। ঠিক কিনা কন? এটা হলো নফল লক্ষণ, এটা হলো বাহ্যিক দৃষ্টি, এটাতে বলে ইসলামের শেয়ার। কিন্তু মূল যেটা ইসলামের রুকন, আহকামুল ইসলাম, আরকানুল ইসলাম, এটির কাছেও তুমি গেছো না। আপনি যখন হেডি গীতা, আপনি যদি সারাটা জীবন ফাগড়ি বান্ধা আড়েন, আরেকবার দোহানবাহী খাইয়া ঘুরাইছেন, আপনার ফাগড়িয়ে মাল কারাইতো না, ফাগড়িটা বেড়াইয়া ফেস দিয়া তোমার ইটা দিয়া জান্নাত জাহান নামের বাজ্যানো ফালাই দিব। ঠিক কিনা কম? তুমি আরেকবার টেহা মাইরা দিয়া, সুরমা তোর কাজল দিয়া, ভাগড়ি মাথার দিয়া তুমি আরতে আসো বেড়াইতের মতো, মসজিদেতে বাড়ো না, তুমি কেউ দোয়া করতে লইলে ওমাকে কয়ে সিল্লান দিয়া লাও, অসম্ভব, কোনো লাভ হবে না। ফরজ বিধান ফরজের জায়গায় রাখা লাগবে, নফল নফলের জায়গায় রাখা লাগবে। সারা জীবনের নফল মিলাইয়াও একটা ফরজ বানাইতে পারবা না। ঠিক কিনা কম? ঠিক নিও? ঠিক নি রে? সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ আরো সহজ করে কই, নোয়াখালীর হুজুর কি খালি আমার কথা কেন, কি খালি শুনস না তোরা তো কথা কস না কেন, কি খালি? নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো, তো হুজুরে কইছে নফল লইয়া তো ভাড়াভাড়ি করেন না, ফরজটি ঠিক রাখেন, নফল ফাললে কইয়েন, না ফাললেও গোনা নাই, ফললে সোয়াব আছে। এমনি হুজুরে বুঝাইয়া বুঝাইয়া কইতে আছে। এর ভিতরে দিয়ে একজনে কয়, হুজুর জীবনে তো অনেক নফল কইরা লাইলা, তো এদিকে বাদ গেল নাকি, এদিকে কোনো কামও লাগতো না? কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, জানাই দিলে নফলটি বাড়াইয়া কয়টা ফরজ বানাই লইতাম। হুজুরে কয়, জীবনে তো এত বছর ওয়াজ করি, এই প্রশ্ন তো কেউ করছে না, কি তারে জিগাইলোতে? হুজুরে আসিল নোয়াখালী, তারার আবার বুদ্ধিবালা, এবারে ধুম ধরে বইয়া রয়েছে। কতক্ষণ পরে কই কি তানা জিজ্ঞেসলেন? হুজুর জিজ্ঞেসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে আইস দিয়া কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। এক কোটি, কয় কোটি? এক কোটি সুপারি গাছ মিলাইলে ও সুন্দর মানুষ মুশতাক ফৈজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? আরে ফরজ তো হনে না সুন্দর, আরে নফল তো হনে না সুন্দর যখন লগে ফরজ তাই। ঠিক কিনা ক? নফলটা সুন্দর কোন সময়? আচ্ছা ও আরো সহজ করে কই, হ্যাঁ আপনার ফরনো লুঙ্গি আছে, গাও একটা পাঞ্জাবি আছে, মাথাতে একটা টুপি আছে, এরপরে না ফাগড়িটা সুন্দর লাগে। আচ্ছা মনে করেন আপনার ফরনো লুঙ্গি নেই,
এই টাইমে ফাগড়িটা কিরকম লাগে বুঝে ধরলে কইবেন না হইলে না কইবে কি ভাল লাগে না খারাপ লাগে কারিকে মেশে ভালো কয় না পাগল কয় আরে শীতরা বাড়লে তার ফাগলামিটা শুরু হয় রে শীতরা বাড়লে তার ফাগলামিটা শুরু হয় আরে তে হয়ে গেছে রে ওই নাগাইশের হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত তে সারত করে লুঙ্গিটা টান দিয়া খুললা মাথাত ফাগড়ি বেঁধে হাঁটতে আছে যন্ত্রপাতি দেখাইয়া ভাইও সুন্নতরা তো তহনে না সুন্দর পরেরও যখন লুঙ্গি থাকে গায়ে যখন পাঞ্জাবি থাকে মাথায় যখন টুপি থাকে তখন তোমার ওই পাগড়িটা সুন্দর দেখতে বড়ই চমৎকার কিন্তু লুঙ্গি খুললা না তোমার যদি ভাত আর সালাদ দেয় তোমার কাছে এত ভালো লাগবে না সালাদ দিয়ে কি মেশে ভাত খায় সালাদ খায় মেশে গুস্তের লগে সালাদরা হইল মজা গুস্ত দিলে ভাত দিলে লগে সালাদরা লেবুর সিফাও তারে যদি কয় নেন লেবুটা বাড়াই দিছি বাড়াইয়া খান এত তরকারি কো ইয়ার বাড়াগিরি তরকারির খবর নাই লেবু দিছি কিতিতে ভাইও বৈচারাক্য শয়তান বড় চালাক শয়তান হইল আদব্যমবিন এটা আমরা প্রকাশ্য শত্রু তে আমরা দুশ্মন তে চিন্তা করছে মুসলমানরে কেমনে ঠগান যায় তে ফরজ বাদ দিয়া নফল লইয়া আমরা দেশ ফিডাফিডি লাগাই দিছে কেড়াই মিলাদের ভিতরে বইয়া রইছে কেড়াই মিলাদের ভিতরে খেয়ে রইছে এইটা লইয়া মসজিদ দুই ভাগ হইছে ফিডাফিডির লাইন হইছে বাংলাদেশও ঠিক কিনা সারাটা বাংলাদেশ বইন্ডার খেরুন্ডার ফিডাফিডি হয় নামাজি বেনামাজি রোজদার বেরোজদার সারা বাংলাদেশে এক বড় মারামারি হয় না ঠিক কিনা মারামারি হওয়া দরকার ছিল নামাজি বেনামাজিয়ে নামাজে এটা লইয়া মারামারি হওয়া দরকার ছিল বাড়াই এই সমাজও থাকবা নামাজ পড়তা না সামরাতুল্লাহ দেখবি এই কথা কইনা নাই হাতে মিলাদও খেরুইছে না বইছে এটা লইয়া দুই ভাগ হইছে লাডি শাস্তে আছে জমার আজান দিয়া লাইছে কাউ নামাজের কি খবর রাহো তোমার নামাজ ইমান লইয়া নামাজের খবর নাই হাতে কাড়াই খেরুইছে কাড়াই বইছে লইয়া ফিডাফিডি করতে আছে আরে লুঙ্গি খুললা মাথাত ফাগড়ি বাঁধিছে আরো সহজ করে কই একবারে খেয়াল গভীর মনোযোগ আরো সহজ ওয়াজ আপনি বেয়ার বেদ বেড়াইতেন গেছেন কার ভাই না সকলে কথা না বলে ওয়াজ হইতো না তখন আপনার কি করতেছেন আপনার বই বইয়া ওই কই গেছে রে বেড়াইতো কই গেছে বেয়ার ভাই বেয়ার বেদ বেড়াইতে গেছে আপনি ফলা বিয়া করাইছেন হেবার আর মাই আপনি বিয়া করাইছেন তাইলে আপনি বেয়ার বেদ গেলে যেমন তেমন একটা মুরগা ফানানি কথা না মুরগা তরকারি ফানানি গুস্ত তরকারি ফানানি আপনি যেই বেটার মাইয়া বিয়ে করে একটা দুরন্দর চালাক বাটফারের হেডকোয়ার্টার আপনি গেলে এতে কিতা করে কবেন আইসেন জহ ফেটে পুতোই খিদা যা আছে খাইয়ালাম মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আনছে এটা বেয়াইরে খাওয়াই দিছে এবার ফাইসি ফিসি করে খাইয়া বাইর গেছে এবার আর বউ ওই ফলার মায় আবার দুনিয়ার চালাক ফলার মায় কয় বেয়াই বেদ গেলে তো তাড়াতাড়ি আইয়া ফলে কয় বেয়াই দি রেডিমেড যা আছে কইলো খাইয়ালাইতাম কয় কি দিয়া খাওয়াইছে কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া এরপরে গিয়া বাইগুন দিয়া ইয়া দিয়া কার এটি খাইতেন আপনি বেয়ার বেদ গেছে আর আপনি রাজি হয়েছেন কিতে আপনি আমার ঘরও কিতা হইলেন ঠেলার লোকে কইয়া লাইছে আর কি কয় কথাটা কিতা কইলে কয় না কইছি আপনি এটা একটা কারবার করছে বেয়াই আপনার মুরগা খাওয়াইবো আপনি রেডিমেড খাইয়া ইয়া করছেন কিতে বেডি একটা বুদ্ধি দিয়া দিছে এক সপ্তাহ পরে আবার বেয়ার বেদ গেছে বেয়ার বেদ গেছে পরে হেবারায় কইতে আছে যা আছে রেডিমেড খাইয়ালাম এটা তো ফুরান ডাক্তারি এবারও তো বুঝা লাইছে আরবার দাহ্য মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া বেয়াই এবার আস্তে করে চুপ করে সেটা কইতে আছে বেয়াই আমার এলো এত টেনশন করেন না আইটার সময় বাজারও নাস্তা টাস্তা খাইয়াইছি লুঙ্গিটা যখন গোসল করি বেআইন যখন মুরগাটা জব করতো আমি 2 দিন থাহনের নিয়তে আইছি প্রথমবার এই যে রেডিমেড খাওয়াই দিল এটা কি এবার জিতছে না ঠক যে কথা কয় না পরের বার এবারে যে বুদ্ধি কইরা বাজারতে নাস্তা খাইয়াইছে এবারে কি ঠক যে না জিতছে ও মুসলমান বেআইর কাছে তুমি মুরগি পানা তোমারে খাওয়াই দিছে মুলার দ্বারার হুটকি দিয়া তাইলে তুমি ঠকছো বেআইয়ে জিতছে
আমরারে যদি ফিডাফিডিত লাগাই দিত পারে নফল লইয়া শয়তানে জিতছে আমরা ঠকছি ঠিক কিনা ফিডাফিডি লাগাই দিত লইল আমরা কাম আমরা এই ফিডাফিডিত নাই তুমি মিলাদো কামরা লেখে রই থাও না হইলে বইয়া থাও না হইলে লটকুনি খাইয়া থাও তোমার যা মনে ধরে তা করো অথবা রুকু অবস্থায় থাও এরকম বেয়া হইয়া আমি কিচ্ছু কইতাম না এটা লই আমি ফিডাফিডিও করতাম না আমি কথা তো যাইতাম না ভাইও এই বয়স হয়েছে ওখানে তো নামাজ দেয় ঠিক করতাম পারছি না এই ফরজ কামে ঠিক করতাম পারছি না কি এর নফল কি এর মুস্তাহাব এইটা লই আমার ফাড়াফাড়ি করণের সময় নাই তোমরা যারা করো কারণ আমি মরণ লাগবো আমি নামাজ রেডি করতে আসি ঠিক কিনা কম কথা মনে থাকবে ইনশাআল্লাহ কথা মনে থাকবে ইনশাআল্লাহ তাইলে শয়তানে আমরা দিয়া ফাও কামও লাগাই দিত চায় আসল কামের লগে খবর নাই সুতরাং মনে রাখবা আমরা ওই যে আল্লাহ কোরআনুল কারিমে সূরা শুরার ভিতরে 13 নম্বর আয়াতে বলছে আনা কাইমুদ্দিন তোমরা দিনকে কায়েম করো অর্থাৎ রাষ্ট্রে গ্রামে ইউনিয়নে উপজেলায় জেলায় সকল জায়গায় তোমরা আল্লাহর বিধান কায়েম করো তাইলে এই দেশের ভিতরে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে তাহলেই শান্তি আসবে মত পার্থক্য থাকবে ফরও মাসালা নিয়া কিন্তু দিন কায়েম করতে হবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই ঠিক কিনা এখানে কেড়ায় তাবলিগ কেড়ায় সুন্নি কেড়ায় ওয়াহাবি কেড়ায় কাউমি কেড়ায় আলিয়া কেড়ায় ফিরসা কেড়ায় লাটসা কেড়ায় মন্ত্রী কেড়ায় এমপি কেড়ায় ভিক্ষা করে খায় কেড়ায় রিক্সা চালায় কে ভুইয়া কে চৌধুরী কে সরকার কে খনকার কে পেশকার কে স্বর্ণকার কে দফাদার কে চকিদার কে কন্ট্রাক্টর কে দোহানদার কে কাস্টমার এইসব বিশ্রামের সময় নাই আকিমুদ্দিন দিন কায়েম করা আমি যেই হই পুরুষ হোক মহিলা হোক ছেলে হোক বুড়া হোক সবার উপরে দিন কায়েম করা নফল না ফরজ এটার জন্য আমাদের চেষ্টা নাই আজকে থেকে এই চেষ্টা শুরু করবেন যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ যেখানেই বাধা সেখানেই লড়াই ঠিক কিনা কম 1 ইঞ্চি আর ছেড়ে দেওয়া হবে না অনেক খেলছো হুজুরে যা পাইছো দেখলে টিটকারি মারে হুজুরে দেখলে টিটকারি মারে কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে হুজুরে খাইয়াইছে না গিয়া গেব তোর দরকার কি তুই তো হগিন্নি বেড়ি রে বিখ্যাত চা তুই হুজুরের খবর লস কীর্তি হুজুরের শরীরে একটু মোড়া তো দেখলে হুজুরে টিটকারি হুজুর দরজা দিয়ে ঢুকেননি হুজুরে দরজা দিয়ে ঢুকবো না হলে টিন কেটে উফরি দিয়ে দুপুরেই পড়বো তোর সমস্যা কী তা হুজুর দেখলেই মস্কারা করতা মনে কয় হুজুর দেখলেই টিটকারি মারতা মনে কয় হুজুর দেখলেই জেলখানায় নিতে মন্ডায় কয় হুজুরকে দেখলে অ্যারেস্ট করতা মন্ডায় কয় যেই বাংলাদেশের 92 জন লোক মুসলমানের দেশে জেলখানায় দেখার কথা ছিল ওই চুর বদমাইশার গুন্ডারা আজকে সেই জেলখানাগুলো ভরে গিয়েছিল আমার আলেম ওলামা দিয়া ঠিক কিনা কয় তামাশার একটা শেষ আছে বেড়া এত বাদ কি দুধ দিয়া খাইনি মনটা যা ধরে তাই করো এই থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার এই মাহফিলটা আমার পছন্দ হয়েছে আমি আবার আসবো ইনশাআল্লাহ না কবে এইটা কইতাম পারতাম না এটা আমার আছে 4-5 বছর দেরি হইতে পারে হ্যাঁ মার হাবা বলো কারণ 27 সাল পর্যন্ত আবার একাধারে প্রোগ্রাম দেওয়া আছে আপনাদের আগ্রহ আপনাদের কৌতূহল আপনাদের ভালোবাসা আমি অভিভূত আমি মুগ্ধ আমি প্লিজড যে আপনারা যেভাবে এসেছেন আমি খুব আনন্দিত হয়েছি কিন্তু জায়গাটা মাইকটা কারেন্ট আউন যাউন ছাড়াও বেড়েছে এটার ভিতরে তো রুগী কি বাঁচেনি রুগী শক্ত দেখতে হলো ঠিক রয়েছে মার হাবা কয় না ওই হাবাটা করো কত বুদ্ধি হয়েছে ওই হয়েছে হুজুরে হুজুর ও হুজুর রে হ্যাঁ এবার কত চালাক হয়েছে ওয়াজ তো শেষে আর বইয়ের হয়েছে কীর্তি এবার মনে করছে আমার ওয়াজ শেষ হ্যাঁ মার্শাল্লাহ বসো হ্যাঁ সবাই কোন আমিন আয়ো 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি কয় বছর কথা কয় বছর মাহফিলটা ফাওটা দিলে মাহফিলটা রুজন বুঝি মাহফিল এসে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে আমিন আমার বিশ্বাস আমার অনুভূতি মুসলমান
মন দিয়ে শুনো রে ভাই, এই প্যান্ডেলটার ভিতরে এমন একটা মানুষ নাই আমাদের যাদের আমল নামায় গোনাহ নাই, সবার কম বেশি গোনা আছে নাকি নাই? আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি মাছির মাথার পরিমাণ ছোট্ট একটা ফোঁটা চোখের কোনা দিয়া ছেড়ে দিতে পারো, ওই চোখের ফোঁটা পানিটা নাকের মাঝামাঝি আসার আগে তোমার জীবনের গোনাগুলো আল্লাহ মাফ করে দেবে। পাহাড় পরিমাণ গোনা করছেন, আসেনি আমরার গোনা? আসেনি গোনা? পাহাড় পরিমাণ গোনা করে তুমি যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, ওই চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে তোমার গোনা মাফ। আমি জানি এই প্যান্ডেলটার ভিতরে একটা মানুষও নাই যার গোনাহ নাই, একমাত্র গোনা নাই আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ হইল মাসুম, তারা নিষ্পাপ। যত অলি বলো, বুজুর্গ বলো, যত ফির সাপ লাট সাপ বলো, কম বেশি গোনা সবারই আছে, ঠিক কিনা? হাই, তুমি মাহফিলের ওজন বুঝো নাই। তুমি মনে করেছো মাহফিল মানে হইল মাইক, মাহফিল মানে হইল লাইট, মাহফিল মানে হইল বক্তা, মাহফিল মানে হইল শ্রোতা, মাহফিল মানে হইল পোস্টারিং, মাহফিল মানে হইল মাইকিং। তুমি এইটাই বুঝছো, এটার নাম মাহফিল না রে। মাহফিল কারে কয় বুঝছে? এই সুন্দর যারা কবরে আছে, তোমার আব্বা তোমার আম্মা, তারা টের পাইছে মাহফিল কারে কয়। মাহফিল আসবে, মাহফিল আসবে, কবরের বাসিন্দার অপেক্ষায় আছে। যেই মাত্র মাহফিল শুরু হয়ে গেছে, তোমার আমার যাদের আব্বা দুনিয়াতে নাই, আম্মা নাই, তারা দৌড়াইয়া মাহফিলের চতুর্দিক দিয়ে এসে দাঁড়াই গেছে। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখে আল্লাহর ফেরেশতারা। ফেরেশতারার লগে তোমার আম্মার কথা হয়। ফেরেশতা জিগায় কি থাকো তুমি হানু কিয়ের লেগেছো এই শীতের ভিতরে? তোমার আম্মায় ডাক দেওয়া কয় ফেরেশতা, ও ফেরেশতা, নাগাইশের পিসা বুজুর মাহফিলের ভিতরে আমরা গ্রাম হইছে, আমি দি খবরও দাও দাও আগুন কবরে, আমার ফুতেও মাহফিলও গেছে। আমি দোয়া নেওয়ার জন্য আজকের এই মাহফিলে হাজির হইছি। আজকে তোমরা যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমার মিনতি, আমার অনুরোধ, একটা লোক আমরা চলে যাব না। দোয়া করব মায়ের জন্য, দোয়া করব বাবার জন্য, দরকার আছে নাকি না? বাবার রেখে যাওয়া জমিন আমি চাষ করে খাই, বাবার উঠানো ঘরে আমি ঘুমাই। বাবারে ভুলে যাওয়া যাবে না রে ভাই, পারলে দেবা না পারলে নাই। এক নম্বর একটা লোক দাঁড়াবা, যাওয়ার দরকার নাই, দোয়া করে যাব। এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আমি কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, মায়ের নামে বাবার নামে এই মসজিদ মাদ্রাসার জন্যে হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। এক নাম্বার একটা লোক আমার, মাশাআল্লাহ, কি নাম? জনাব মাদ্রাসা সভাপতি আলহাজ আল আমিন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি। দীর্ঘদিন মাদ্রাসাটা হইছে, মাদ্রাসাটার ওই পরিমাণে উন্নয়ন হয়েছে না। এই যে মাদ্রাসার ছেলেরা দুজন বসো, বসো, ওমা বই বয় না, তাড়াতাড়ি বসো। আলহাজ আল আমিন, আব্বা আম্মা আছে? আব্বাও নাই, আম্মাও নাই। আহা, হজ করতে গিয়া এন্তেকাল করেছে। কত বড় কপাল আমার বাবার, কত বড় কপাল। আল আমিনের আব্বা বড় শাহ কপাল রে। আলহাজ আল আমিন এক নম্বরে। আল আমিন আই ছেলে বসো। আগামী বছর কাটা কাটা বইব, জিগাইয়া জিগাইয়া মারুডু হইও, যেতে বাড়িব কতে বাইরে থাকতে, আর ভিতরে ডুয়ানোর দরকার নাই। মস্কারা পাইছে। আমিন কন। আল আমিন তার আব্বার নামে আম্মার নামে এক নম্বরে দিল 50। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বরে একটা লোক মিলাইয়া দাও 50,000 টাকা। মাদ্রাসা মসজিদের সেক্রেটারি, মসজিদের একজন সভাপতিরও কইতে দেন। হ্যাঁ, কি নাম? বাসির খান। জনাব মোহাম্মদ বাসির খান। আব্বা আম্মা আছেন নাকি? আব্বা আম্মা আছে। বাসির খান মুসলমানের ফলাফাই নই বেড়ার মতো, যেন বাঘে বেড়াইয়া দেখলে দৌড় দিয়ালায়। আর আমরার ফলাফাইন হুগাইয়া মুসমুচ্চ হইয়া রইছে। বাতাস আইলে গাছও দৌড়ে খেরুই থাহে। সেদিন কংসনগর কুত্তায় খেপকান দিছে, একটা ফাল দিয়ে গিয়া ফানিত ফইরা গেছে গা। এটা না বাসিরের মতো। বাসির শরীরটা দেখাও, সবাই ঘুরাইয়া একটা সালাম দাও। এটা কি ঘুরাইয়া সালাম হইল? আসসালাম। হ্যাঁ, ঠিক আছে, সবাই বলো মারহাবা। নমুনায় কয় বাসিরে নির্বাচন করব। আমরা বাসিরে মারহাবা কয় না রে, বাসিরে দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। বাসির বড় সরল মানুষ, ভদ্র মানুষ। আমি যেমনি গুরান দিই তো কইসলাম, আমি মনে করছিলাম এমনি গুরান দিব, বাসিরে একবারে গুইড়া লাইব, এইটা আমি বুঝছি না। ঠিক আছে, সুন্দর হয়েছে। আগামী বছর আরেকটা গুরান দিবা। হ্যাঁ, মারহাবা কয় না রে। 3 নাম্বার একজনে কম, একজনে কম। হ্যাঁ, সভাপতিও কম, এবারে বুঝ জ্ঞান ভালো। হ্যাঁ, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এবার ফুতেরে লইয়া আইসে। এবার আওলাদ মারহাবা কয় না রে। আমার আদরের সাইফুলে, সাইফুল দিয়া লাইব 50,000। বলো মারহাবা। 4 নম্বর খাদেমুল ইসলাম। খাদেমুল ইসলাম 4 নম্বর খাদেমুল ইসলামে দিব 50,000। মারহাবা কয় না। 5 নম্বর মাহফুজ মেম্বার মসজিদের সভাপতি। 5 নম্বরে মাহফুজ মেম্বারে দিয়া লাইছে 50,000। 6 নম্বর আরেকটা লোক দাঁড়াও 50,000 টাকা। এই যে 2জন লোক উঠতে গেল। এখন শোনো, এখন কিন্তু যে উঠতে যাবে তার কোনো বিচার নাই। যার লগে তুই উঠতে যাবো বিচার হইব হেতার, যে তার লগে যার লগে তুই উঠতে যাইব বিচার হেতার হইব, যে তোমার লগে তুই উঠতে গেল কেমনি, তুমি তারা টান দিয়ে হতাই লাইলা না কেন, তুমি তার দাফনা দুফনা আলগা করে লাইলা না কেন টান দিয়া। ওখান থেকে বিচার হইব যার লগে তুই উঠতে যাইব তার। যে উঠতে যাবো তার কোনো বিচার নাই, তো বুঝে না। কি বুঝে? তে যদি বুঝতো তারে ফিটলো তে উঠলো না, ঠিক কিনা কও? তা আমরা যারা বইয়া রয়েছি আমরা বুঝি, তো বুঝুন না বাইর সাথে একটা বেবুঝ মানুষ উঠে কেমনে? তারে জাথা দিয়ে ধরে হতাই লাইবা, একজনে না পারলে 60 জনে ধরবা, দাফনা দুফনা আলগা করা লাইবা হাতা। 6 নম্বরে দিয়া লাইছে একজনে 5,000 50,000। 7 নম্বর দুই ভাই মেরাজে সিরাজে। আর ভাই না ইতান আছে, আরো ভাই এইতে 50 করে দিয়া লোক না হলে মিল্লা জিল্লা। এই সিরাজে মেরাজে 2 ভাইয়ে মিল্লা 1 লাখ হয়ে গেল 7 8। 2 নাম হয়ে মারহাবা কয় না রে। 9 নম্বর একজন লোক দাঁড়াও 9 নম্বরে। হুজুর আমিও 50,000 আছেন। 9 নম্বরে হুসেন, সৌদি প্রবাসী। হুসেন এই বাইরে থাকে না, সৌদি আরব আছে বাইরে। জি জি, ঘরে নাকি রে? বাইরে বাইরে কুয়াশার ভিতরে ক্ষতি হইতো না তা? ও বিদেশ বিদেশ। আমি তো কই কি তারাতে বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ। মারহাবা কয় না রে। কি নাম না বাইরে ঘুরে যে? মোহাম্মদ হুসেনে। তে বাইরে বাইরে ঘুরে তারে ঘরও আনা হইব। হুসেনে দিয়া লাইছে 50,000 হয়ে গেল 9 নাম্বার। 10 নাম্বার একটা লোক দাঁড়াও 50,000। হাজি গুনু মিয়া। হ্যাঁ হাজি গুনু মিয়া 50,000। হাজি গুনু। এই তারে ধরো, ভিতরে না, ভিতরে আসো। এই লক্ষ্মী ছেলে আসো, আমি ডাক দিছি তুমি আসো, ভালো হইব আসো। আসো যেহেন তুই টাকা সহ নয় মা তে আইব না, তারে আমি ডাকতে আসি চাইয়া রুছি তার ফাইন। আসো, হ্যাঁ আসো। মারহাবা কম।
মোহাম্মদ গনু মিয়া। 10 নম্বরে এবারায় দিল 50। মারহাবা কয় না রে। এই যে আপনারা একটা সংশোধনী শুনেন, এই যে আপনারা কোন হাজি গনু মিয়া, এবারে সভাপতি কি কইলেন? হাজি আলামিন। না, হাজি বলবেন না, হাজি এটা বলার জিনিস না। আমরা যে নামাজ পড়ি, আমরা কেউ কইনি নামাজি মোহাম্মদ কুদ্দুস, এই কথা কই কেউ? রোজাদার মোহাম্মদ আব্দুল করিম, এই কথা কই? রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, হজ এমন ফরজ। সুতরাং এটা আলগা করে কনের কিছু নাই, এটা কোনো হোনানের লেগে আমরা কেউ হজ করি না। সুতরাং আলামিন, এখন থেকে আলামিন কো, এখন থেকে নাম জিগিলে কি কইবেন? আল আমিন। মোহাম্মদ আল আমিন। হাজি রাজি নাই, হাজি আপনি হজ করছেন দেখে হাজি করবেন। আরে রাহেন এটা মারহাবা কয় না। তাইলে আমরা সবাই মিলে দিলাম, হয়ে গেল 10 নাম্বার। 11 নম্বরে আরে 11 নম্বরে কে আছেন? 50,000 আলামিন। 11 নম্বরে লোক বার করেন। 11 নম্বরে 50,000 একটা লোক আমি আশা করে চাইছি। হ্যাঁ 9 জন। তৈলে 10 নাম্বার। 10 নাম্বার একজন দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে। আহা, এটা কি করলো ছেলেরা? এটা কি করলা তোমরা? এদিকে কোনো গার্জিয়ান নাই? বসা আমার বই বয়ানাতে। হ্যাঁ হ্যাঁ, লাল টুফি রে, কাল টুফি ব আমিন কর। আমরা 9 জন পাইছি 50,000 করে। একটা লোক লাগবেই লাগবে। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক দরকার। 50,000 আছেন? ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলজার টুকরা, পারবেন একজন? 50,000 ফেরত যাবে আমার হাতটা? সান্দর জমিন থেকে আমার হাত ফেরত যাবে? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ সাচ্চু মিয়া, আমার ভাই সাচ্চু মিয়া সাহেব, উনি দিলেন 50,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও কনামি। মাশাআল্লাহ। আহা, এই ছেলেগুলো এভাবে হাঁটতেছে, কি করতেছে? আপনার মাহফিলটার ক্ষতি হচ্ছে তো? এটা 2টা টেহা বেড়া মসজিদে উঠতে আছে, শয়তান এডির উপরে ইয়া বর করছে। হ্যাঁ লাগো সবাই কনা আমিন। এই ছেলে, এই অতে বোয়াইব বোয়াইব সেতা তার তুমি বয়াইতে গিয়ে ঘাস লাগান লাগতো না, বইয়া থাকো, তোমার নমুনা খারাপ। এই এখন একজন লোক দাঁড়াবেন 20,000 টাকা, যে হুজুর আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 50 পারবো না, আমি 20,000 টাকা দিতে চাই, প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বরে 20,000 টাকা একটা লোক আমার দরকার। আছেন? আছেন? 20,000 একটা লোক নাই? 20,000 টাকা দেউন না? মাদ্রাসাটা হইব, মসজিদরা ঋণগ্রস্ত, 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আছেন একজন? 20,000 নাই? 20,000 টাকা দেওয়ার মতো একজন হবেন না? 10,000 টাকা দিবেন কে আছেন? দাঁড়ান তো, যেহেতু আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। মাশাল্লাহ। যে নাম মোহাম্মদ জসিমউদ্দিন, 1 নম্বরে দিল 10,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াইয়া দাও কনা আমিন। 2 নম্বর আরেকটা লোক আমার দরকার, 10,000 টাকা। মাশাল্লাহ। কি নাম? জিয়াউদ্দিন। 10,000 জিয়াউদ্দিন। হাতারটা কইল মোবারক খান, 2 নম্বরে দিল 10,000। কবুল কর, মঞ্জুর কর, জসিমউদ্দিন 3 নম্বরে দিল 10,000। বলো মারহাবা। 4 নম্বর
বিডিআর হুমায়ুন উনি দেবেন 10,000। হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার কে আছো 10,000 টাকা। জিয়াউদ্দিন 10,000 মোহাম্মদ জিয়াউদ্দিন 10,000 টাকা। জিয়াউদ্দিন 10,000। তো 6 নাম্বার কে আছো 10,000 টাকা। 6 নাম্বার হয়ে গেছে না? 10,000 6 নাম্বার। আরে ভাই মাহফিলটা তো ক্ষতি করতেছেন আপনারা ভাই, একটু সহযোগিতা করেন। মাদ্রাসা মসজিদের জন্য 2 টাকা উঠতেছে, আপনার এরকম করলে তো হবে কেমনে কন? এই মাহফিলটা তো আবার 2 দিন পরে করা যাবে না। একজন লোক 6 নাম্বারে দাঁড়ান 10,000, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ 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 তুমি কবুল করো। আমি চাইছি আল্লাহ মাদ্রাসা মসজিদে 10টা 1000 টাকা দেবে, ধন্য মায়ের ধন্য সন্তান, মায়ের নামে দেবে, বাবার নামে দেবে। একটা লোক দাঁড়ান 10,000। আছেন? আছেন? এই প্যান্ডেলটার ভিতরে 10,000 একটা লোক নাই? 5,000 টাকা কে দিবেন দাঁড়ান দেখি। 5,000 হুজুর নগদ শাহজাহান 5,000 টাকা দিয়েছেন। মোহাম্মদ শাহজাহান খা নগদ দিয়া দিল 1 নাম্বারে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার কে আছো রে বাবা 5,000 টাকা। কি শুরু? কে নাম? আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর 5,000। মাশাআল্লাহ। কারি তাজুল ইসলাম। আমরা মসজিদের ইমাম সাহেব হুজুর কারি তাজুল ইসলাম উনি দেবেন 5,000। হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার শুক্কুর আলী নয়াহাটি 5,000। ওই যে হাত উঠেছে শুক্কুর আলী নয়াহাটি 5,000। দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না, দুনিয়ার কোনো চাহিদা থাকবে না। আমি আমার জিন্দেগিতে যাকেই সহযোগিতা করব এর প্রতিদান দিবে আল্লাহ, এই মনোবল থাকা, এই সহযোগিতা একে অপরকে করা, এটা প্রতিটা মানুষের জিন্দেগির উদ্দেশ্য হওয়া উচিত ছিল। প্রত্যেকটা মানুষের জিন্দেগির উদ্দেশ্য হওয়া উচিত ছিল সে অপরকে সাহায্য করবে। যেমনটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল ওই কিতাবের মধ্যে লেখেন, আলাল ইনসান আইয়াকুনা মাকসুদুহু নাফআল খালকি। প্রতিটা মানুষের উচিত ছিল সে অপরকে সাহায্য করবে, এটাই তার জিন্দেগির একটা উদ্দেশ্য। সে অপরকে সাহায্য করবে, যে কোনো ভাবে সে পর উপকার করবে, এটা প্রতিটা মানুষের উচিত ছিল, উদ্দেশ্য বানানো। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ ওই কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীর যেই মানুষটা অন্যকে সাহায্য করার মনোবল তার ভিতরে আনতে পারবে, পৃথিবীর যেই মানুষের ভিতরে এই সিফত এই গুণ চলে আসবে যে তার নেশায় হচ্ছে অন্যের উপকার করা, ওই মানুষটা দুনিয়াতে বসে আল্লাহর রহমতের খাজানার চাবি নিয়ে নিল। মিফতাহ হুসুলির রহমা, আল্লাহর রহমতের খাজানার চাবি উপার্জন করার মাধ্যম আস-সাইয়ু ফি নাফই আবিদি, আল্লাহর বান্দাকে যথাসাধ্য অনুযায়ী উপকার করা, এইটাকে বলা হয় পরোপকার। এবার আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, যেই কথাগুলো বলা হবে এই আলোচ্য বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য। 1 নাম্বার, এই যে একটা আলোচ্য বিষয় একজন আরেকজনকে উপকার করা, পর উপকার, প্রয়োজন মিটিয়ে দেয়, এটার গুরুত্ব কতটুকু? 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মানুষের ভিতরে পর উপকার যত বেশি থাকবে ওই মানুষটা আল্লাহর কাছে তত প্রিয় হবে। সুবহানাল্লাহ, সবাই বলেন। বুঝেন নাই? যার ভিতরে পর উপকার যত বেশি সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের 2663 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওই মানুষ, আনফাউহুম লিন্নাস,
যে মানুষটার ভিতরে পর উপকার বেশি। বলেন তো, যেই মানুষের ভিতরে অন্যের উপকার করার সিফত যত বেশি, সে কার কাছে প্রিয় তত বেশি? আল্লাহর কাছে প্রিয়। 2, পর উপকার যার ভিতরে যত বেশি, নবীজি বলেন সে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠ তত বেশি। as-silsilatul ahadithis sahihah, বিখ্যাত হাদিসের কিতাব, 426 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, খায়রুন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ, আনফাউহুম লিন-নাস, পরোপকার যার ভিতরে বেশি সে সর্বশ্রেষ্ঠ মানুষ। এবার 3 নাম্বার যে পয়েন্টটা বলবো, এটা বলার আগে আপনারা মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার বলেছিলাম পর উপকার, অন্যকে উপকার করা যার ভিতরে যত বেশি, সে কার কাছে প্রিয় তত বেশি? আল্লাহ। 2 নাম্বার বলেছিলাম পর উপকার যার ভিতরে যত বেশি, সে মানুষের মধ্যে শ্রেষ্ঠ। এবার আপনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ ছিল? জোরে বলেন, কেউ ছিল? অতীতে কেউ ছিল? এখন আছে? ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন? আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিলের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, ফুলসেরাতের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, 7 জমিনের নিচে যত শ্রেষ্ঠত্ব, 7 আকাশের উপরে যত শ্রেষ্ঠত্ব, সব একসাথে আল্লাহ তাআলা কোনো নবীকে দেয় নাই, কোনো ওলিকে দেয় নাই, কোনো গাউসকে দেয় নাই, কোনো আলেমকে দেয় নাই, সবগুলো একসাথে শুধু আল্লাহ তাআলা আমার নবীকে দান করছে। এত শ্রেষ্ঠত্ব রাসূল। কেন আল্লাহ রাসূল এত শ্রেষ্ঠ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে পর উপকার পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি ছিল। নবীজির ভিতরে যে পর উপকার সবচাইতে বেশি ছিল, এর দলিল বুখারী শরীফের 3 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী আসতে শুরু করলো, নবীজির উপরে যখন ধারাবাহিকভাবে ওহী আসার প্রারম্ভিকতা শুরু হলো, সর্বপ্রথম ওহী যেদিন আল্লাহর রাসূলের উপরে দেওয়া হলো, রাসূল অসুস্থ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কম্পন শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। এসে বলল, খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবন সম্পর্কে সংখ্যাবোধ করছি, আমার কেমন যেন অস্থির লাগছে খাদিজা, শরীরটা কেমন কেমন করছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আল্লাহর রাসূলকে যেই সান্ত্বনার বাণী শুনিয়েছিলেন, তার ভিতরে একটা ছিল, ওগো আল্লাহর রাসূল, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, না না না, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনার মতো শ্রেষ্ঠ মানুষকে কখনো লাঞ্ছিত করবে না। প্রশ্ন, কেন করবে না? এর ইল্লত বর্ণনা করছেন। তিনি বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, ওগো আল্লাহর রাসূল, কেনই বা আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে? আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। সুবহানাল্লাহ। ওয়া তাকসিবুল মা'দুম, যাদের কিচ্ছু নাই, যেই সমস্ত মানুষ একেবারে অসহায়, ঘর বাড়ি নাই, সন্তানাদি নাই, খাবার দাবারের ব্যবস্থা নাই, বন্দোবস্ত নাই, ওই সমস্ত অসহায় মানুষকে না আপনি সহযোগিতা করেন। সুবহানাল্লাহ বলেন না। আপনি না এদের সহযোগিতা করেন, তো আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। তো আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেরেশান, তখন নবীজিকে সান্ত্বনার বাণী শোনাইলেন, এই পর উপকারের সিফতগুলো উল্লেখ করে করে। এজন্য আল্লাহর রাসূল মানুষের এতটাই উপকার করছেন, পৃথিবীর ইতিহাস টান দিলে দেখা যায় এমন মানুষ নাই যার জিন্দেগিতে কখনো না কখনো কোন ফকিরকে বলছে, ভাই নাই এবার মাফ করো, এমন মানুষ খুব কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যার গোটা জিন্দেগিতে কখনো এই শব্দ নাই যে আমার কাছে নাই, এবার মাফ করো। এইরকম হিস্টোরি নবীর জিন্দেগিতে নাই। মুসলিম শরীফের 2311 নম্বর হাদিস। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন,
মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ক্বাত্তু ফাকালা লা। আল্লাহর রাসূলকে কোনো বিষয়ে প্রশ্ন করা হলে নবীজি কখনো বলতেন না আমার কাছে নাই। কি পরিমাণ সহযোগিতা রাসূল মানুষকে করছেন এটা বোঝানোর জন্য আপনাদেরকে হাদিস থেকে 3টা দৃষ্টান্ত শোনাই। 1 নাম্বার, বুখারী শরীফের 1469 নম্বর হাদিস, ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী আবু সাঈদ আল খুদরি বলেন, ইন্না নাসাম মিনাল আনসার, আনসার সাহাবাদের একটা জামাত নবীজির কাছে আসলো। আনসারীদের এক জামাত, মোটামুটি বেশ কয়েকজন সাহাবী একসাথে নবীজির কাছে আসছে। সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে মিলে যার মনের যে চাহিদা তো সে অনুযায়ী নবীর কাছে চাইলো, আমারে এটা দেন, আমারে এটা দেন। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআতাহুম, এরা যা যা চেয়েছে নবীজি তা তা দান করে দিলেন। যা কি লাগবে নিয়ে যা। এবার আবু সাঈদ আল খুদরি বলেন, সুম্মা সাআলু, এরা আবার নবীর কাছে চাইলো, আমাকে এটা দেন, এটা দেন। আগে যেগুলো চাইছে এগুলো স্টক করছে, আবার চাইছে। ফাআতাহুম, রাসূল এদেরকে আবার দান করলেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে এরা চাইছে কয়বার? এবার নবীজি দিলেনও কয়বার? তৃতীয়। সুম্মা সাআলু, এরা আবার নবীর কাছে চাইছে। ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। হাত্তা মা নাফিদা ইনদা, এক পর্যায়ে নবীজির কাছে যে মাল ছিল সবগুলো দান করে শেষ করে দিলেন, একদম সাফ। এবার রাসূল বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুনু ইনদি মিন খায়রিন ফালান আদখিরাহু আনকুম, শোনো শোনো, আমি নবীজির কাছে কোনো মালামাল থাকলে সেগুলো তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত বন্টন করে শেষ না করি ততক্ষণ পর্যন্ত মালগুলো আমার কাছে জমা রাখি না, আমি সব দিয়ে দিই, সব। এই যে দেখো কিচ্ছু নাই তো। এই হাদিসে কি বুঝলেন? রাসূল মানুষের উপকার কি পরিমাণ করতেন, যতবার চাইছে নবী ততবার দান করছেন। 2 নম্বর দৃষ্টান্ত, মুসলিম শরীফের 2312 নম্বর হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন, এক ব্যক্তি নবীর কাছে আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আরবের যে 2টা পাহাড় দেখা যায় ওই 2 পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরির জায়গা হয় ওই পরিমাণ বকরি আমাকে দান করেন। বুঝেন নাই? আরবের পাহাড়গুলো ছোট না বড়? 2 পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয়, সংকলন হয়, ওই পরিমাণ বকরি আমার এখন দান করেন। আনাস ইবনে মালিক বলেন, হতভম্ব হয়ে গেলাম, নবীজি তারে এই পরিমাণ বকরি এখন কিভাবে দান করবে? তাকায় দেখি রাহমাতুল লিল আলামিন ফাআতাহু ইয়া, সে যেই পরিমাণ বকরি চাইলো নবীজি তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। এবার কি পরিমাণ বকরি দান করেছে? মুসলিম শরীফের এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ সহিহ মুসলিমের মধ্যে লেখেন, এই পরিমাণ বকরি রাসূল ওই লোককে দান করছে যে বকরি গুলার একটার কাঁধে যদি আরেকটারে রাখা হতো তো 2 পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ বকরি সেই পরিমাণ হয়ে যেত। এবার চিন্তা করেন আপনার রাসূল কি পরিমাণ মানুষকে দান করতেন। 3 নম্বর দৃষ্টান্ত, বুখারী শরীফের 2093 নম্বর হাদিস, আল্লাহর রাসূল কি পরিমাণ মানুষের চাহিদা মিটাইতেন। ওয়ান সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাহল ইবনে সাদ বলেন, জাআত ইমরাআতুম বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা রাসূলের কাছে একটা বুরদা নিয়ে আসছে, বুরদা। ফাকালা আতাদরুনা মাল বুরদা, হাদিস বর্ণনাকারী সাহল ইবনে সাদ বলে, ও সাহাবারা তোমরা কি চিনো বুরদা কোন জিনিসের নাম? ফাকিলা লাহু নাআম, পাশ থেকে বলা হলো বুরদা তো আমরা চিনি, কি সেটা? কহিয়াস শামলা, এমন চাদর, মানসুজুন ফি হাশিয়াতিহা, যেই চাদরের চতুর্পাশে কারুকার্য করা থাকে, বুনন করা থাকে, এটাকে বলা হয় মানে দামি একটা চাদর, যেই চাদরের চতুর্পাশে কাজ করা থাকে, ফুল বুনন করা থাকে।
এরকম একটা চাদর নিয়ে এক মহিলা নবীর দরবারে আসছে। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, মহিলা এসে আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, এই চাদরটা আমি মহিলা মানুষ রাতে দিনে কষ্ট করে আপনার জন্য বানাইলাম। সুবহানাল্লাহ, এটা আমি শুধু আপনার জন্য বানাইছি, আপনার জন্য আপনি একটু পরবেন। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, আল্লাহর রাসূল চাদরটা এমন ভাবে গ্রহণ করলেন যেন চাদরটা নবীজির খুব প্রয়োজন। সুবহানাল্লাহ। অথচ বাস্তবে নবীজির ওই রকম প্রয়োজন ছিল না। এটা রাসূলের আরেকটা সিফত, নবীজির সিফত। হাদিয়া যত ছোট হোক না কেন রাসূল এমন ভাবে গ্রহণ করতেন, যিনি হাদিয়া দিতে আসছে তার কল্পনাই এমন হতো না যে নবীজি আমার তার জন্য এত পাগল, অথচ রাসূল নিতেন যেন এই লোকটা খুশি হয়ে যায়। এটা নবীজির আরেকটা সিফত। ছোট্ট একটা চাদর আনছে, নবীজি এমন ভাবে গ্রহণ করছে, মহিলার দিল ঠান্ডা। এবার আল্লাহর রাসূল চাদরটা পরলেন। সাহাবী সাহল ইবনে সাদ বলেন, ফাখরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু, আল্লাহর রাসূল সাহাবাদের মাঝখানে আসলেন, মজমায় আসলেন, চাদরটা নবীজির পরনে বাঁধা। ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী দাঁড়ায়া বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আপনার চাদরটা বড় সুন্দর, আমার এই চাদরটার বড় প্রয়োজন, আমাকে দিয়ে দেন। একজন সাহাবী দাঁড়ায়া বললেন, এই চাদরটা অনেক সুন্দর, আমার চাদর নাই নবী, এটা আমারে দিয়ে দেন না। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাআম, নবীজি বললেন, ঠিক আছে, এই চাদরটা তোমাকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। নতুন চাদর মাত্র রাসূল পরে আসছে, এটা সবার হয় না। আমরাও তো দান করি, আমাদের পাঞ্জাবিটা পুরনো হয়ে গেলে পুরনো পাঞ্জাবিটা দান করি, নতুনটা দিতে চায় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিফত হচ্ছে নবীজির নতুন জিনিস অনেক সময় মানুষ চাইলে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা অনেক আলেমদের ভিতরে আছে, অনেক জনসাধারণের ভিতরেও আছে, আলহামদুলিল্লাহ। আমার মনে পড়ছে আপনাদেরকে একটু বলে দেই, নতুন জিনিস অনেকে দান করতে চায় না, কিন্তু অনেকে দান করে। আবার হয়তো কারোরটা আমরা দেখি, কারোরটা দেখি না। গত ফেব্রুয়ারি মাসে আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, হুজুর প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার হুজুরের মাদ্রাসা আছে সিলেট শাহপরান, দারুল উলুম শাহপরান, কল্লগ্রাম বাইপাস রোডে, তামাবিল রোডের পাশে। ওখানে প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার হুজুর এখানে যান, আমরাও যাই। আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ হুজুরও যান। তো ফেব্রুয়ারি মাসে হুজুর ওখানে আমরা বয়ান করে চলে আসছি। এর কয়েকদিন পরে হুজুর আসবে, নরসিংদীর দিকে আসবে। তো হুজুরের দিলের ইচ্ছা হয়েছে, আমরা অনেক রিকোয়েস্ট করছি যে আমাদের বাসায় আনতে হুজুরকে, হুজুরও সম্মতি দিলেন। রাত প্রায় 3:30টায় হুজুর আমাদের বাসায় আসছেন। হুজুরের পরনে সুন্দর একটা জ্যাকেট বা সোয়েটার যাই বলেন, অনেক সুন্দর, চমৎকার, সুন্দর, অনেক দামি। হুজুর এটা নিয়ে আসছে। তো গাড়িতে নামে বলতেছে, মৌলানা এই সোয়েটারটা আমাকে একজন লন্ডন থেকে উনি আসছে শুধু এই সোয়েটারটা আমাকে হাদিয়া দেওয়ার জন্য, অনেক দামি, অনেক গরম, এটা পরলে। হুজুর আমাদের বাসায় থাকলেন। ফজরের নামাজের পরে হুজুর, আমার আব্বা সাক্ষাৎ করতে গেছে, তো আব্বাকে বলে যে এই সোয়েটারটা আমাকে লন্ডন থেকে একজন হাদিয়া দিছে, এই সোয়েটারটা আমি এখন আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। অনেক দামি, কিন্তু মাত্র আসছে লন্ডন থেকে। বাস, হুজুর বলতেছে এই পরশুদিন নিয়ে আসছে, আজকে আমি আপনাকে দিয়ে দিলাম। এটা একটা নববী সুন্নত, চরিত্র। নতুন জিনিস মানুষকে দিয়ে দেয়া, প্রয়োজনে দিয়ে দেয়া আর কি। তো আল্লাহর রাসূল চাদরটা নিলেন, নিয়ে বললেন, ঠিক আছে, তোমাকে দিয়ে দিব। সুম্মা রাজা, নবীজি ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, নবীজি নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন, নিজে ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাই, চাদরটা নবীজি ওই লোকের কাছে হাদিয়া পাঠায়া দিলেন, যাও দিয়ে আসো। সে তো রাসূলের চাদর পায়া এতটাই খুশি হয়ে গেল, সে খুশি, বাদ বাকি সব সাহাবারা তার উপরে নারাজ। ফাকালা লাহুল কওম, সব সাহাবারা ওই লোককে উদ্দেশ্য করে বলতে লাগলো, মা আহসানতা, তুই কাজটা ঠিক করস নাই। আমরা গ্রাম্য ভাষায় কি বলি, কামটা ভালো করো নাই। তুমি দেখছো না মাত্র নবীরে হাদিয়া দিছে, রাসূল কয়েকদিন ব্যবহার করতে না করতেই চায় ফেললি তুমি। লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা। এবার সব সাহাবারা ওই যে চাদর চাইছে তারে একসাথে বলতেছে, দেখেন কি কথাটা বলে, এই তুই ভালো করেই জানোস যে রাসূলের কাছে যখনই যা চাওয়া হয় নবীজি কখনো ফিরাইয়া দেয় না। তুই জানোস না নবীজি সব সময় দিয়ে দেয় সবকিছু মানুষের প্রয়োজন মেটানোর জন্য, তুই চাইলি কেন?
সকলে মিলে তাকে তিরস্কার করছে। এবার ওই সাহাবী বলে, ফাকালা লাহুল কওম, ওই সাহাবী উদ্দেশ্য করে সব সাহাবাদেরকে বলতে লাগলেন, ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। ও সাহাবারা শুনো, পৃথিবীর সব মানুষ দুনিয়াতে এসেছে, সকলকে মৃত্যুবরণ করতে হবে, আমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে। আমি আল্লাহর রাসূলের চাদরটা এই জন্য চাই নাই যে নবীজির চাদরটা পরে পরে আমি হাত ধোয়ার মানুষকে দেখাবো, এই জন্য রাসূলের কাছ থেকে হাদিয়াটা চাই নাই। তো কেন চাইলা? যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে আমি আমার পরিবারকে বলে যাব আমার মৃত্যুর পরে যেন রাসূলের হাদিয়ার চাদরটা আমার জিন্দেগীর শেষ কাফনের কাপড় হয়। আমার দিলের তামান্না রাসূলের চাদর, যেই চাদর নবীজির শরীর মোবারকে লেগেছে, ওই চাদরটা যদি আমি সাহাবীর জিন্দেগীর শেষ কাপড়ের কাপড় হয় তো আমার এই শরীরে জাহান্নামের আগুন লাগবে না। হাদিস বর্ণনাকারী সাহল ইবনে সাদ বলেন, ফাকানাত কাফানাহু, এই সাহাবী যেদিন মৃত্যুবরণ করেছিল সেদিন ওই সাহাবীর শরীরে রাসূলের চাদরটাই ছিল কাফন। এজন্য আমি চাদরটা চাইলাম। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন চাদর সাহাবী চাইছে, বুঝছে তার প্রয়োজন, নবীজি দিছে কিনা বলেন? এজন্য রাসূলের ভিতরে পরোপকার সবচাইতে বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই সিফত অর্জন করেছেন সিদ্দিক আকবর, ওমর, উসমান, আলী, সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সকলেই এই সিফতটা গ্রহণ করেছে। হযরত সিদ্দিক আকবরের ভিতরেও পরোপকারের সিফত ছিল। বুখারী শরীফের 3661 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, সিদ্দিক আকবর মানুষকে কি পরিমাণ উপকার করছে এটা পড়ে আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আবু বকর কি পরিমাণ উপকার যে করছে, যে আবু বকর জানে মালে আমি নবীজির উপকার করছে। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু দারদা বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির পাশে বসা, ইয আকবালা আবু বকর সিদ্দিক আখিদাম বিতরফি সাওবি, তাকায় দেখি আবু বকর নিচের পরনের ইজার লুঙ্গি চাদরটা কাপড়টা টাইনা টাইনা নবীর দরবারে আসতেছে, কি পরিমাণ উপরে উঠিয়েছে, হাত্তা আবদা আন রুকবাতি, আর অল্প একটু উপরে উঠাইলে আবু বকরের হাঁটুটা দেখা যাবে। এইভাবে কাপড় উঠায়া উঠায়া নবীর দরবারে আবু বকর আসতেছে রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল আবু বকরকে দেখাই উপস্থিত সাহাবাদেরকে বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবারা, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, এই যে তোমাদের সাথী আবু বকর, তার চেহারা দেখে বোঝা যায় এই মুহূর্তে সে ঝগড়া করে আসছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি বললেন? আবু বকর কি করে আসছে বলেন না, কি করে আসছে? ঝগড়া। এর মানে কিছু মানুষের চেহারা যখন রাগ থাকে, চেহারা দেখলেই বোঝা যায় এখন ঝগড়া টগড়া করে আসছে। আবু বকর আসছে, আসলেই ঝগড়া করে আসছে। ফাসাল্লামা, এসে নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাইউন, ওয়া আল্লাহর নবী, হ্যাঁ ঝগড়া করে আসছি, কিন্তু ঝগড়াটা হয়েছে আমার আর উমরের মাঝখানে। সুবহানাল্লাহ বলেন তো, ঝগড়াটা কার কার হয়েছে? আবু বকর, উমর। ঝগড়া তো সাহাবাদের শানে মানায় না, তর্ক, একটা কথা বুঝতে গিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে, রাগারাগি হয়েছে। আবু বকর, উমর। আচ্ছা বিবরণ দাও, ঝগড়ার বিবরণ কিভাবে হয়েছে? এবার আবু বকর সিদ্দিকের বিনয়টা দেখেন, এই কথাটা খেয়াল করে শুনেন। এখন যে কথাটা বলবো, নবীজি আবু বকরকে দেখে বললেন কি ঝগড়া করে আসছে, আবু বকরও স্বীকার করলেন কি করে আসছে, কি করে আসছে। এবার ঝগড়া করছে কার সাথে? ওমরের সাথে। এবার আবু বকরের বিনয় দেখেন, আবু বকর বলে, ওগো আল্লাহর রাসূল, ফাআসরাতু ইলাই, ঝগড়া করছি দুইজন ঠিক আছে, কিন্তু অপরাধ আমার। বুঝেন নাই কথা? বুঝেন নাই? আপনি জীবনে বলবেন বিচারকের সামনে যে আমার অপরাধ? দুই দলকে দুই দিকে দাঁড় করাইলে এদের বক্তব্য শুনলে বোঝা যায় এদের কোনো অপরাধ নাই, অপরাধ সব এদের। আবার এদেরকে যখন বলে আপনারা বক্তব্য দেন, এদের কথা শুনলে বোঝা যায় এদের কোনো অপরাধ নাই, অপরাধ এদের। আর সিদ্দিক আকবর বলে, ওগো আল্লাহর রাসূল, উমরের অপরাধ না, অপরাধটা ছিল প্রথমে আমার। সুম্মা নাদিমতু, অপরাধ যেহেতু প্রথমে আমার ছিল, আমি প্রথমে লজ্জিত হইলাম, ঘটনাস্থলে আমি লজ্জিত হইলাম।
ফাসাআলতুহু আইয়াগফিরালি, আমি আবু বকর উমরের কাছে ক্ষমা চাইলাম, উমর আমাকে ক্ষমা করে দাও। ফাআবা আলাইয়া, কিন্তু উমর আমাকে ক্ষমা করে নাই। উমর কি করে নাই? ক্ষমা করে নাই। ফাআকবালতু ইলাইক, এজন্য আমি আপনার কাছে দৌড়ায় চলে আসলাম। আল্লাহর রাসূল বললেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকরিন সালাসান। আল্লাহ উমর আবু বকরের ক্ষমা করে নাই, এতে কি হয়েছে? আমি রাসূল আপনার কাছে সুপারিশ করলাম, আল্লাহ আপনি আমার আবু বকরকে ক্ষমা করে দেন। নবীজি এই একটা বক্তব্য, আল্লাহ আবু বকরের ক্ষমা করে দেন, একবার দুইবার বলে নাই। হাদিসে পাকে আসছে রাসূল 3 বার আবু বকরের জন্য মাগফিরাতের দোয়া করছে। ওই দিক দিয়ে উমর, সুম্মা ইন্না উমর নাদিমা, উমরও ঘটনাস্থলে লজ্জিত হইল। হায় হায়, আবু বকরের মতো ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইছে, আমি ক্ষমা করি নাই, না কাজটা আমি ঠিক করি নাই। উমরও লজ্জিত হয়েছে। ফাআতা মানজিলা আবি বকরিন, দৌড়ায় আবু বকরের বাড়িতে গেল। ফাসাআলা, গিয়ে প্রশ্ন করলো, আসাম্মা আবু বকরিন, আবু বকর কি ঘরে আছে? ফাকালু লা, ঘর থেকে আওয়াজ আসলো আবু বকর ঘরে নাই। না না, ঘরে নাই, ঘরে নাই। উমর বুঝে ফেলছে যে আবু বকর নবীর দরবারে চলে গেছে। ফাআতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর উমর দৌড়ায়া নবীজির দরবারে চলে গেলেন। ফাসাল্লামা, গিয়ে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। এবার হাদিস বর্ণনাকারী সাহাবী আবু দারদা বলেন, আল্লাহর রাসূল যেই মাত্র উমরের চেহারাটা দেখলেন, ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, নবীজি রাগে নবীর চেহারা লাল হয়ে গেছে। উমরের দেখা নবীজির চেহারা লাল হয়ে গেছে। এই পরিমাণ লাল হইছে, হাত্তা আশফাকা আবু বকরিন, নবীজির চেহারা দেখা আবু বকর ভয়ে থরথর করে কম্পন শুরু করছে। মানে উমর যেই মাত্র নবীকে সালাম দিল, রাসূল উমরের দিকে তাকায় এতটাই রাগ হইলেন আবু বকরের যে ক্ষমা করে নাই আগে, যে আবু বকর নিজে কম্পন শুরু করছে। হায় হায়, না জানি এখন রাসূল উমরকে কি বলে। এক পর্যায়ে আবু বকর ফাজাসা আলা রুকবাতাই, দুইটা হাঁটু মাটিতে গেড়ে নবীর সামনে বসে আবার বলতেছে, ওয়াল্লাহ, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আনা কুনতু আজলাম, উমরের কোনো দোষ নাই, দোষ আমি আবু বকর। নবীজি আবু বকর আবার এই কথাটা বলছে, কসম খেয়ে বলছে, আল্লাহর কসম ওগো আল্লাহর নবী, উমরের কোনো দোষ নাই, তারে আপনি কিচ্ছু বলবেন না, সব দোষ আমার। তখন আল্লাহ রাসূল একটা বক্তব্য দিলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা ছোট্ট বক্তব্য দিলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা বা'আসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা কাযাবতা। ও উমর, ও আবু দারদা, ও আমার সাহাবারা, আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে নবী বানিয়ে পাঠিয়েছিল, তোমরা সকলেই আমাকে দেখতা আর বলতা আমি মিথ্যুক, আমি মিথ্যুক। উমর, তুমি আমি নবী মাথা কাটার জন্য দাঁড়িয়ে গিয়েছিলে রে উমর। ও সাহাবা, তোমরা আমাকে বলতা আমি মিথ্যুক। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুকের তীর ছুটতে ছিল, ওই দিন যে মানুষটা আমাকে প্রথম সাক্ষাতে বলেছিল আপনি সত্যবাদী, তিনি আমার আবু বকর। এই আবু বকর আমাকে সর্বপ্রথম বলেছিল আমি সত্যবাদী। শুধুই মাত্র সে আমাকে প্রথম সত্যবাদী বলে নাই, ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। এটা হচ্ছে মূল বিষয়। রাসূল বললেন আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করছে। কি পরিমাণ সহযোগিতা করেছে জানেন? আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে যত মানুষ আমাকে সহযোগিতা করেছে, কথাটা খেয়াল করে শুনবেন, পৃথিবীতে যত মানুষ আমাকে সহযোগিতা করেছে, মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ঘাটরা সবুজ সংঘের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ৭১তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তাইয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাই বোনেরা,
আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আজকের রজনীতে দ্বীনের এক মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমার অংশকে সামনে রেখেই সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা শ্রবণ করনে ওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আজকে আমরা যে বিষয়ে কথা শুনবো কথা বলবো সে বিষয়টি হচ্ছে আত-তাআবুন, যার বাংলা অর্থ হচ্ছে পরস্পর একে অপরকে সাহায্য সহযোগিতা করা, এক মুসলমান আরেক মুসলমানের প্রয়োজন মিটিয়ে দেয়া। সোজা কথা, আজকের আলোচ্য বিষয়ের বাংলা তর্জমা হচ্ছে পর উপকার, অন্যের উপকার করা। এ বিষয়ে কিছু কথা আজকে আমরা শুনব। আত-তাআবুন শব্দের শাব্দিক অর্থ মু'জামুল ওয়াসিতের মধ্যে লেখা হয়েছে আল মুসাআদা আই আওয়ানা বা'দুহুম বা'দা, একে অপরকে সাহায্য করা। শরীয়তে ইসলামের পরিভাষায় একে অপরকে সাহায্য করা কাকে বলে? জগৎ বিখ্যাত লেখক আল আল্লাম খালিদ আল খাররাস তার বিখ্যাত কিতাব মাওসুআতুল আখলাকের মধ্যে লেখেন আল মুসাআদাতু আলাল হক ইবতিগা আল আজরি মিনাল্লাহ। পৃথিবীতে একজন আরেকজনকে এই আশায় সহযোগিতা করা যে আমি আজকে তাকে সহযোগিতা করলাম, এর বদলা স্বয়ং আল্লাহ আমাকে দিবেন। এটাকে বলা হয় মুসাআদা, পরস্পর সহযোগিতা।